আব্দুল মালিক লিটনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দেয়। মানববন্ধনে আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। আজকের মানববন্ধন মিথ্যা মামলায় গ্রেফতারকৃত দীর্ঘ 7 বছর ধরে কারা নির্যাতিত আব্দুল মালিক লিটনের নিঃশর্ত মুক্তির মানববন্ধন। আব্দুল মালিক লিটনকে পুলিশ লীগ তাদের বাহিনী দ্বারা আওয়ামী লীগের বিভিন্ন কুচক্রী মহলের নেতৃত্বে পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছিল আব্দুল মালিক লিটন। পরবর্তীতে তাকে গ্রেফতার করে মাদক মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত পৌঁছানো হয়েছে। আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন জাফলং সহ জয়ন্তা, গোয়েঙ্গাট এবং সিলেট জেলার নেতৃবৃন্দ। আমাদের একটি দাবি, আব্দুল মালিক লিটনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অনতি বিলম্বে আব্দুল মালিক লিটনকে আমাদের সিলেট জেলা ছাত্রনেতা আব্দুল মালিক লিটনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনারা জানেন, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই লিটন এই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী পুলিশ কর্তৃক 2018 সালে অন্যায়ভাবে গ্রেফতার হয়ে ভিন্ন এক মামলায়, মাদক এক মামলায় তাকে আদালতে প্রেরণ করে। আর এই ক্যাঙ্গারু আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো রায় ঘোষণা করে। আজকের এই মানববন্ধন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দায়িত্বশীল কর্মী হিসাবে আমি এই মানববন্ধন থেকে ঘোষণা করব, কেয়ারটেকার সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মুখে আপনারা এই আন্নু মালিক লিটনকে, আমাদের এই সন্তান লিটনকে অবিলম্বে মুক্তি দিন। তার অপরাধ ছিল সে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। তার অপরাধ ছিল অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। তার জন্য অপরাধ ছিল এই অঞ্চলের নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থাকা। তাই তাকে অন্যায়ভাবে অত্যাচার, নির্যাতনের মাধ্যমে তাকে ষড়যন্ত্র করে তাকে অন্যায়ভাবে ভাসানো হয়েছে। আজকে আমাদের এই সভা থেকে অনতি বিলম্বে নিঃশর্ত তার মুক্তি দাবি জানিয়ে তাকে যে মাদক মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে সেইটাও তো মিথ্যা, বানোয়াট একটি মামলা। সেই মামলা থেকে অব্যাহত দেওয়ার জন্য আমাদের এলাকার জয়ন্তা, গোয়েঙ্গাটের আপম জনতা আজকে এখানে দাঁড়িয়েছে। সবার কাছে আমি অনুরোধ করব, এই আব্দুল মালিকের কোনো দোষ ছিল না, শুধু বিএনপি করাতে তার এই দোষ ছিল। দয়া করে আব্দুল মালিককে নিঃশর্ত মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। অতি সত্ত্বে আমার লিটন ছোট ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, লিটন ভাইয়ের মুক্তি চাই। তারা একটা বন্দী করে তাকে ব্ল্যাকমেল করে, পুলিশ দ্বারা নির্যাতিত করে, তাকে মাদক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে প্রায় 8 বছর কারাবন্দী করে রেখেছে। তাড়াতাড়ি মুক্তি বাবা, 6টা বছর আমার বাচ্চাটা আমার মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আমার ষড়যন্ত্র করিয়া নিয়ে এই মাদক মামলা দিয়ে চাইছে। আমি সেই সবার কাছে অনুরোধ করি, আমার বাচ্চাটা মুক্তি দিয়া আমার কাছে বুকে দেওয়া, তুমি তাই ফুরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। আমার বাচ্চাটা 6 বছর থাকে, আমার বাচ্চা এখনো বিয়া শাদিও করে না।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহীদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটনকে 2019 সালের 26 সেপ্টেম্বর 1 কেজি হিরোইনসহ আরও দুজনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। ওই মামলায় বিজ্ঞ আদালত 2023 সালের 5 অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। বিশিষ্ট মুরব্বী আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাউসার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার। এ সময় বক্তব্য দেন আন্নু মালিক লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অনেকেই। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।